বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পিউ রিসার্চ সেন্টার, জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি সহ পৃথিবীর প্রায় সব স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান বলছে পৃথিবী এক মারাত্মক মহামারীর মুখোমুখি। তারা বলছেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হল 2025 থেকে 2028 সাল। এর মধ্যেই পৃথিবীতে আসবে এমন এক মহামারী যা করোনা ভাইরাসের চেয়েও মরণঘাতী হবে। বিজ্ঞানীরা 3টি রোগের ব্যাপারে বিশেষভাবে সতর্ক হতে বলেছেন। প্রথমটি হল বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, দ্বিতীয়টি হল মেটানিউমোনিয়া বা হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMNV, তৃতীয়টির নাম এখনও অজানা। এখনো পর্যন্ত এই ভাইরাসটি শনাক্ত করতে পারেননি বিজ্ঞানীরা, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ডিজিজ এক্স বা অজানা ভাইরাস। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই অজানা অসুখে শত শত মানুষ আক্রান্ত হয়েছেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ গবেষণা ও নীতি কেন্দ্রের পরিচালক মহামারী বিশেষজ্ঞ ডাক্তার মাইকেল ওস্টারহোম বারবার জোর দিয়ে বলেছেন, আমরা মহামারীর যুগে আছি। নতুন মহামারী আসছে এবং ঝুঁকিও বাড়ছে। বিশ্বখ্যাত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টার 2021 সালেই বলেছিল 2025 সালে নতুন এক মহামারী আসছে যা কোভিড-19-এর চেয়েও ভয়াবহ হবে। নর্থ ক্যারোলিনার এলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানা এন্ডারসন এবং পিউ রিসার্চ সেন্টারের পরিচালক লি রেইনি যৌথ প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বিশেষজ্ঞদের অর্ধেক বিশ্বাস করেন 2025 সালে এমন এক মহামারী আসবে যার ফলে মানুষের জীবন আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হবে। এরই মধ্যে বিশ্বজুড়ে মেটানিউমো ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। করোনা ভাইরাসের মতো এই ভাইরাসটিরও উৎপত্তি চায়নায়। করোনা ভাইরাসের শুরুতেও চীন বিশ্বকে যেমনভাবে সতর্ক করে দিয়েছিল, এইবারেও একইভাবে বিশ্বকে সতর্ক করে দিয়েছে। করোনা ভাইরাসের মতো মেটানিউমো ভাইরাসও হাঁচি, কাশি, নিঃশ্বাস ও স্পর্শের মাধ্যমে ছড়ায়। চীন ইতিমধ্যেই তার দেশের নাগরিকদের মাস্ক ব্যবহার করতে এবং অন্যের জিনিসপত্র ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও ভাইরাসটি এরই মধ্যে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে প্রবেশ করেছে। চেন্নাই, কর্ণাটক এবং আহমেদাবাদে বেশ কয়েকজন এরই মধ্যে মেটা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। সবচেয়ে বিপজ্জনক হলো এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই কোনো ভ্যাকসিন। শরীরের সাধারণ অ্যান্টিবডি এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পারলেই রক্ষা, এছাড়া আর কোনো প্রতিকার নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ অবশ্য গত ডিসেম্বরেই বার্ড ফ্লু নিয়ে সতর্ক করে দিয়েছে। তারা বলছে যে বার্ড ফ্লু এতদিন হাঁস, মুরগি বা পাখির মধ্য দিয়ে ছড়াচ্ছিল বলেই মনে করা হতো, তা এখন গরুর মাংসেও পাওয়া গেছে, ফলে খুব দ্রুতই তা মানুষের শরীরে ছড়িয়ে যেতে পারে। নতুন এই ভাইরাসে এরই মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের একজনের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট কোনো ঔষধ বা ভ্যাকসিন না থাকায় বার্ড ফ্লু বা H5N1 এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্ক হিসেবে মনে করছে আমেরিকা। তবে মেটানিউমো ভাইরাস বা বার্ড ফ্লুর চেয়েও ভয়ানক হয়ে উঠতে পারে অজানা একটি ভাইরাস। সেই ভাইরাসে এরই মধ্যেই আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। অজ্ঞাত ভাইরাস হওয়ার কারণে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও কত শত মানুষের মৃত্যু হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সাধারণ জ্বর, ঠান্ডা এবং দুর্বলতা, হঠাৎ ম্যালেরিয়ার মতো মারাত্মক আকার ধারণ এবং পরবর্তীতে কাশি ও শ্বাসকষ্ট, যার পরিণতিতে মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকের। এই অজানা রোগ নিয়ে এরই মধ্যে নানা ষড়যন্ত্র তত্ত্বও তৈরি হয়েছে। কেউ বলছে এটা এক ধরনের জীবাণু অস্ত্র। নরওয়ের গবেষণা কাউন্সিলের প্রধান নির্বাহী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজার জন আর্নে রটিনজেন বলছেন, ইতিহাস সাক্ষী এমন একটা বড় মহামারী আসছে যা মানুষের ইতিহাসে এর আগে কেউ কোনোদিন দেখেনি।